সবাই কেমন আছেন? আবারও ফিরে আসলাম বিশ্বকাপের ডায়েরি নিয়ে। আজকে খুবই কর্মব্যস্ত একটা দিন ছিল। ভারত-পাকিস্তান ম্যাচ, অসাধারণ একটা ম্যাচ কিন্তু আমরা দেখেছি। অসাধারণ এই অর্থে যে এমন লো স্কোরিং ম্যাচ টি-টোয়েন্টিতে কিন্তু খুব বেশি দেখা যায় না। সেই ম্যাচকে ঘিরে যত সব ঘটনা সেগুলোই বলবো। আম আজকে সকালে নিউ ইয়র্কে আমরা যেখানে আছি সেখান থেকে স্টেডিয়াম বেশ খানিকটা দূরের পথ। নানা পথ পেরিয়ে আমরা গিয়েছি। উবারে করেই গিয়েছি। ১ম এ চেকপোস্ট, তারপরে আরেকটা চেকপোস্ট, এরকম ৭ ধাপ পার হয়ে আমাদের স্টেডিয়ামে ঢুকতে হয়েছিল। আ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসলে যত ধরনের কথা শুনেছি তার সবগুলো আজকে স্বচক্ষে দেখতে পেলাম। একদম ডগ স্কোয়াড থেকে শুরু করে, স্নাইপার থেকে শুরু করে, এফবিআই থেকে শুরু করে, আ পুলিশ থেকে শুরু করে, ফেডারেল পুলিশ, কাউন্টি পুলিশ সবাইকে দেখেছি এবং আমাদের ব্যাগ থেকে শুরু করে, ইকুইপমেন্ট থেকে শুরু করে, আইডি থেকে শুরু করে, গাড়ি সবকিছু কিন্তু ১ বার নয়, ২ বার নয়, কয়েকবার চেক করা হয়েছে এবং অবশেষে আমরা নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছাতে পারি এবং সব বাধা পেরিয়ে স্টেডিয়ামেও ঢুকতে পারি এবং সেখানে গিয়ে প্রথম কার সাথে দেখা হলো বলেন তো? রিকি পন্টিং, অল টাইম গ্রেট ক্রিকেটারদের একজন, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তার সঙ্গে দেখা। খুব বেশি সেলফি তোলার ইচ্ছা কখনো জাগে না ছবি তোলার বড় তারকাদের সঙ্গে, কিন্তু পন্টিংকে দেখে লোভ সামলাতে পারিনি, একটা ছবি তুলে ফেললাম। এরপর নাসাউ কাউন্টি স্টেডিয়ামেও গিয়ে ভেতরে আরেকটা ছবি তুললাম। ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা, যুক্তরাষ্ট্রে আবার কবে ভারত পাকিস্তান ম্যাচ হবে কেউ জানে না। হতে পারে 2028 অলিম্পিকে যদি ক্রিকেট অন্তর্ভুক্ত হয় সেই সময়। তার আগে আর কোনো সুযোগ আমি দেখি না। বিশ্ব আসর না আসলে তো এই দুই দেশ খেলেই না। আর আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে ওয়ার্ল্ড কাপ, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব মিলে অনেকগুলো বিশ্ব আসর আছে, কিন্তু যুক্তরাষ্ট্রে কোনোটাই নেই। সেই ম্যাচটা সেই কারণে আসলে স্মরণীয় হয়ে থাকবে। এবং বৃষ্টি, বৃষ্টি, নিউ ইয়র্কের বৃষ্টির কথা বলতেই হবে। লন্ডনের বৃষ্টি আবহাওয়া নিয়ে আমরা অনেক কথা শুনেছি, কিন্তু নিউ ইয়র্কে এসে এই সামারে যে পরিমাণ বৃষ্টির সাক্ষাৎ আমরা পেলাম সেটাও কিন্তু অবিস্মরণীয়। বৃষ্টি হচ্ছে, এই থামছে, এই আবার শুরু হলো, আবার থামলো। সকাল 11টা, 11:30 পর্যন্ত এরকমই চলেছে। তারপরে অবশ্য একটানা রোদ আর রোদ। রোদ কাকে বলে? এরপরে আমরা ওই ম্যাচ থেকে বাংলাদেশের প্র্যাকটিসে চলে আসলাম। বাংলাদেশের প্র্যাকটিস ওখানকারই কাছের আরেকটা পার্কের ভিতর। একটা পার্কের ভিতর কি পরিমাণ ফ্যাসিলিটিস থাকতে পারে সেটা না দেখলে নয়। এবং সেইখানেও একটা প্র্যাকটিসে ঢোকার জন্য যে পরিমাণ সিকিউরিটি, বুঝতেই পারলাম যে আসলে নিউ ইয়র্ক পুলিশ কিংবা নিউ ইয়র্ক এই বিশ্বকাপটাকে কিভাবে নিয়েছে এবং সিরিয়াসলি নিয়েছে। এবং বিশেষ করে নিরাপত্তা হুমকি ছিল ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে, যদিও সেটা আমার কাছে মনে হয়েছে উড়ো খবর, ভুয়া খবর, কিন্তু তারপরে তারা কোনো ঝুঁকি নেয়নি এবং অবিশ্বাস্য সিকিউরিটি ব্যবস্থা। আর বাংলাদেশের ম্যাচ আফ্রিকার সঙ্গে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে, সেই ম্যাচটাকে ঘিরে নিউ ইয়র্কের মানুষের কথা বলতে হয়, বাঙালিদের কথা বলতে হয়। জ্যাকসন হাইট, জ্যামাইকা, যেখানে বাঙালি অধ্যুষিত এবং এখানে চোখ বন্ধ করে ছেড়ে দিলে বাংলাদেশ ছাড়ার কিছুই নয়। চারিদিকে বাংলা ভাষার কথা, বাংলা রেস্টুরেন্ট, বাংলা ভাষায় দোকানের ব্যানার, বিলবোর্ড সবকিছু। সেইখানে আজকে ভাইব্রেশনটা আসলে শুধুই ক্রিকেট নিয়ে, বিশ্বকাপ নিয়ে এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে। সবাই আশাবাদী যে বাংলাদেশ জিতবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। জার্সি বিক্রি হচ্ছে, ক্যাপ বিক্রি হচ্ছে, ফেস্টুন বিক্রি হচ্ছে, মানে সব মিলে একটা উৎসব উৎসব ভাব। সামনে ঈদ, সেই জন্য ঈদ মেলাও হচ্ছে, কিন্তু সব কিছুতে আগ্রহ আর আলোচনার কেন্দ্রে কিন্তু শুধুই ক্রিকেট। যুক্তরাষ্ট্র মানে আসলে ক্রিকেটের বুঁদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা প্রবাসীদের কারণে, অভিবাসীদের কারণে বিভিন্ন দেশের, এবং সেটার ছোঁয়া আসলে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে। আজকে সকালে যখন আমরা নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছিলাম, রাজি নামের একজন আমাদেরকে উবার চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র আন্ডার-23 ক্রিকেট টিমে খেলেছেন এবং বাংলাদেশি, সিলেটে তার বাস। একদম ছোটবেলা থেকে এখানে এসে পড়েছেন এবং তিনি বলছিলেন যে আসলে যুক্তরাষ্ট্রের মানুষ ক্রিকেটকে ভালোবাসতে শুরু করেছে এবং এখন এই ওয়ার্ল্ড কাপের পর ক্রিকেটটা আরও প্রসার পাবে। যে ম্যাচটার কথা বলছিলাম, ভারত পাকিস্তান, পাকিস্তান জিতবে এমনটা ভেবে আমরা রিপোর্টের অনেক
কাজ কিন্তু এগিয়ে রেখেছিলাম, কিন্তু এমন একটা ম্যাচ টার্ন করলো, ভারত জিতে গেল, যে কারণে আমাদের সবগুলো কাজ আবার নতুন করে শুরু করতে হলো। অনেক কিছুতে আসলে তালগোল পাকিয়ে গেল। যুক্তরাষ্ট্রের জীবন এরকম তালগোলময় চলছে, কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্রের জীবন কিন্তু খারাপ নয়, ভালোই চলছে। আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। আবারও ফিরে আসবো বিশ্বকাপের ডায়েরি নিয়ে আগামীকাল। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ জিতলে কাজ করার এই স্পৃহাটা আরও বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। বাই বাই।